নিট আন্দোলনের নামে বর্বরোচিত আক্রমণকারীরা গুন্ডাদের ব্যবস্থা হবে গুন্ডা দমন আইনে। শুভেন্দু অধিকারী স্থানীয় কার্যকর্তাদের সাথে নিয়ে নন্দীগ্রামের সোনাচূড়াতে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি বাত অনুষ্ঠান শোনেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি সহ কলকাতায় নিট আন্দোলন নিয়ে করা হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। মূলত সিজেপি পার্টির আন্দোলনে বিচ্ছিন্নতাবাদী সংগঠন নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই আন্দোলন জেসিপি পার্টির আন্দোলন, পরে তাতে বামেরা যুক্ত হয়েছিল। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গে যারা নিট আন্দোলনের পার্ট ছিল, তবে তারা এই ঘটনায় একেবারেই যুক্ত নয়। আমি ভালো করে দেখেছি এবং তারাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে সাংবাদিকদের সাথে এই বর্বরোচিত আক্রমণের ঘটনায় যারা জড়িত তাদের দায়ভার কোনোভাবেই নেবে না সিজেপি পার্টি। কলকাতা পুলিশের সিপি আমাকে সব পাঠিয়েছে, আমি সবটা দেখেছি। তবে মুখ্যমন্ত্রীর ধারণায় এই শক্তিটা বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে, সেটা তদন্ত চলছে। তবে যেভাবে সাংবাদিকদেরকে মেরেছে, রক্তপাত করেছে, প্রাণঘাতের চেষ্টা করেছে, তার বিরুদ্ধে 7টা মামলা করেছে। সব মামলা সাংবাদিকরাই করেছে। পুলিশ দু একটা সুমোটো মামলা করেছে। এই প্রথম সাংবাদিকেরা এগিয়ে এসে মামলা করেছে। পশ্চিমবঙ্গে বছরের পর বছর কিভাবে সাংবাদিকরা আক্রমণ হয়েছে আপনারা দেখেছেন। 22-এর পুরো ভোট, 23-এর পঞ্চায়েত ভোট, ভাঙড়, অভয়া, সব ক্ষেত্রেই সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। না প্রেস ক্লাব কোনো পদক্ষেপ নিয়েছে, না তৎকালীন সরকার কোনো পদক্ষেপ নিয়েছে। আমরা শুধু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি না, কাজেও বুঝিয়ে দিয়েছি। সাংবাদিকরাও এগিয়ে এসেছে, তারা তৎক্ষণাৎ এফআইআর করেছে, মেডিকেল করেছে। গ্রেফতার হয়েছে 14 জন, যাদেরকে ভিডিওতে দেখা গিয়েছে এদের সাথে সিজিপির কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা মূলত জামাতি মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়। গত 10 সপ্তাহ ধরে এখানে যে রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা আইন কার্যকর করার জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এরা এই অসভ্যতামিগুলো করছে। খারিজি মাদ্রাসার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, তার রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট এরা পেয়েছিল, হাইকোর্ট খারিজ করেছে, আমরা কার্যকর করেছি, তার রাগ আছে। 1950 সালের পশু হত্যা আইন কার্যকর করেছি, তার রাগ আছে। এই সমস্ত লোকেরা এইসব করতে এখানে এসেছে। কেউ কেউ তো জাতীয় পতাকাটাও ঠিক করে ধরতে জানে না। সুতরাং এরা কেউই ছাত্র নয়, এরা একটা গুন্ডা। সেই কারণেই এদেরকে গুন্ডা দমন আইনের মাধ্যমে যা করার করতে হবে। ছিল না ওখানে ওই যে আপনাদের যারা সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি, তাদের এই মিছিল ছিল, পরে বামেরা যুক্ত হয়। তা আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গে যারা এই নিট আন্দোলনের পার্ট ছিল, তারা এই ঘটনায় একেবারেই যুক্ত নয়। আমরা ভালো করে দেখেছি এবং তারা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে যে সাংবাদিকদের উপরে বর্বরোচিত আক্রমণ এবং এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দায়িত্ব তারা নিচ্ছে না। তারা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে, আমাকে কলকাতা পুলিশের সিপি সব পাঠিয়েছে, দেখেছি আমি। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে, তদন্তকারীরা বলতে পারবেন। কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা 7টা মামলা হয়েছে। সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছেন। পুলিশ দু একটা সুমোটো মামলা করেছে, কিন্তু রিপোর্টাররাই এগিয়ে এসে করেছেন। এই প্রথম পশ্চিমবাংলায় রিপোর্টাররা বছরের পর বছর ধরে আক্রান্ত হয়েছে। 23-এর পঞ্চায়েত ভোটে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন, 22-এর পুরো ভোটে কি হয়েছে, ভাঙড়ে কিভাবে পিটানো হয়েছে, সন্দেশখালিতে পিটানো হয়েছে, অভয়া আন্দোলন, আরজিকর আন্দোলনে কিভাবে মার খেয়েছে রিপোর্টাররা, কিভাবে রক্তপাত হয়েছে। না প্রেস ক্লাব কোনো ভূমিকা নিয়েছে, না তদানীন্তন মুখ্যমন্ত্রী বা পুলিশ কোনো ভূমিকা নিয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। কিন্তু এবারে আপনারা দেখেছেন, আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ শুধু ভাষণে বলি না, কাজও করি। আমি তৎক্ষণাৎ পিজিতে ছুটে গেছি এবং রিপোর্টাররা সাহস পেয়েছে, তারা এগিয়ে এসে এফআইআর করেছে, মেডিকেল করেছে। গ্রেপ্তার হয়েছে 14 জন, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়,
এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায়। আজাদি আজাদি কি? এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা। গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল। আপনারা যখন বিরোধী ছিলেন, তাতে প্রশ্ন ফাঁস সংক্রান্ত যে এই এত ঘটনা ঘটছে, শাস্তি জরিমানা উভয়ই হবে, কড়া বিল আনছে কেন্দ্রীয় সরকার। সোমবার পেশ হবে এই বিল লোকসভায়। দেখুন, নরেন্দ্র মোদীজি বরাবর এসব বিষয়ে জিরো টলারেন্সের নীতি নিয়ে চলেন, এবং আন্দোলনকারীরা তার প্রতি আস্থা রেখেছেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন, এবং গোটা দেশবাসীর আস্থা আছে। এবং তিনি শুধু বিল আনা নয়, কার্যকর করার ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাকের কথা বলেছেন। বাকি বিস্তারিত বিলে আমরা জানতে পারবো। বিল প্লেসের আগে, অনুমোদনের আগে এর থেকে বেশি কিছু বলা কোনো মুখ্যমন্ত্রী উচিত নয়। দাদা, নিটের